না ও আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রঞ্জু আগে থেকে সারপ্রাইজ বলে দিকে সারপ্রাইজ থাকবে বলো। চোখটা বন্ধ করো না। চোখ বন্ধ। এবার চোখটা খুলো। টাটা। কি এটা? খুব সুন্দর, অনেক দামি বোঝা যাচ্ছে। ইটস ফর ইউ। এই ঘড়িটার দাম কত পিউ? এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিউ। এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। মানে আমার ভালোবাসা কোনো মূল্য নেই তোমার কাছে। আমি একটা শখ করে তোমাকে জিনিস দিতে পারি না। পারো, কিন্তু এত দামি ঘড়ি পরে আমি ঘুরবো? তুমি এটা পরবা না। আমি এটা পরবো না। তুমি এটা পরবা না। আমি ঘড়ি পরবো না। না আমি নিব না। নিতেই হবে না, তোমার পড়তেই হবে না এই ঘড়ি। ধরবা না, তুমি না বলছো পরবা না। ধরবা না, ধরবা না, তুমি না বললে কেউই পরবে না। দেখাশো বলছো। এই যে দেখো আমি পরছি, এই যে আমি ঘড়িটা পরছি। আমি সরি, আমার ভুল হয়ে গেছে। সরি। এই যে দেখো আমি পরছি, সুন্দর লাগছে না আমাকে? তা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না। এই পিউ, হেলমেট পরে কি করতেছো? তুমি কোথায় যাইতেছো? ঠিক একটা ব্যাপার হলো, আমি তোমাকে না বলে থাকতেই পারতেছিলাম না। কিসের কার্ড? তোমার চাকরি হয়ে গেছে। টানটানা। চাকরি হলো কবে? কার্ডটা দেখতে পাচ্ছ না? মামা তোমার জন্য একটা ইন্টারভিউ সেট করছে। আমার এই কার্ডটা দিবার তোমার চাকরি হয়ে যাবে। আর ওরা আমার যোগ্যতা দেখবে না? আবার শুরু করেছো তোমার সেই ভারী ভারী কথা। ঠিক আছে, যাবো। সত্যি? কি রান্না করবা? আলু ভাজি আর ভাত। আমি খাবো। তুমি রান্না করবা না আমি খাবো। আমার কথাটা শোনো। কেন শুনবো? কি শুনবো? কেন শুনবো তোমার কথা? আমি তোমার আমার বন্ধুটার বাবা অঙ্গ হয়ে 4 বছর ধরে বিছানায় শোয়া। ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, ওরা বাসা ভাড়া দিতে পারছে না। আমার বন্ধুটা সুইসাইড করতে গিয়েছিল। ওর এই চাকরিটা খুব প্রয়োজন। ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো, তা তোমার বন্ধুকে আমরা আরেকটা চাকরি দিতাম, আরেকটা ব্যবস্থা করতাম। এখন আমি আমাকে কি বলবো? তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। এখন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। কোনো উল্টাপাল্টা হয়নি। আমি নিজে গিয়ে আঙ্কেলের সাথে দেখা করবো, তাকে বুঝিয়ে বলবো। আমি কথা দিচ্ছি তোমাকে। দোস্ত আমি চাকরিটা পেয়ে গেছি দোস্ত। আরে অভিনন্দন। আসসালামু আলাইকুম। বসো বসো বসো। হচ্ছে রঞ্জু, যার কথা বলছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। মেয়ে আমার এটা কি পছন্দ করলো? ছেলেকে ভালো লাগেনি তোমার? মানুষের একটা অ্যাম্বিশন থাকে, তো কোনো অ্যাম্বিশনই নাই। তাকে মেয়ের বিয়ে হলে তাকে খুবই কষ্ট দেবে, কোনোদিনই সুখী হবে না। মেয়ে তো পছন্দ করে বসে আছে, এখন কি সে করি? খালাম্মা খালুর এটা জানানো দরকার। বাবা পালায় বিয়ে করতে চেয়েছে। এছাড়া এই ঢাকা শহরে আমার কেউ নাই। বিয়ের আগে দিয়ে দাও মা, যারে খুশি তুই জানাই দাও, আগে বিয়ে দাও। ঠিকই কইছে, বিয়ে দিতে হোক তারপরে জানা। নতুন জামাই খুশি? এত লজ্জা পাইলে হইবে নাকি? চলেন আমার সাথে, চলেন কাজে অফিসে দেখতে, কাজে নিয়ে আসতে হইবে। তো হয়ে গেল। বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করবো কি করে? আমার হাতে একটা টাকাও নেই, ওর কোনো চাকরিও নেই। ঢাকা শহরে আমরা দুজনে কি করব? ভবিষ্যৎ কি? এই ঘড়িটা রাখ। এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। বিক্রি করে তোর সংসারটা সাজিয়ে নিস। নে ধর। ভাইয়া তোমার অনেক বড় উপকার করছো ভাই, তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারবো না ভাইয়া। বোনের একটু দোয়া করে দাও ভাইয়া। কেন আসছো তুমি এখানে? আমার সাথে কেন আসছো? দিন যাবো তুমি আমার ফোন ধরতেছো। তুমি ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে এটা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ কি বলতেছো এসব? বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পরে থাকবা। ঘড়ি কই? ঘড়ি কই? বুঝতে পারছিস না? হ্যাঁ তুই আমার সাথে চিটিং করছিস কেন? তুই আমার নাকের চোখে টাকা দিচ্ছিস কেন? তুই কি মনে করছিস? তোর সাথে আমার একটু কথা আছে। তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? ওই ঘড়িটা তো বিক্রি করছি, বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি। এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? রতন কইতে পারো ভাইয়া, আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল। পরিস্থিতিতে পরে ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করেছি, সেখান থেকে জানতে পেরেছি সে আপনার কাছে বিক্রি করেছে। ঘড়িটা আমি ফেরত চাই। ফেরত চাই? জি। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। কিছু টাকা দেবো আপনাকে, একটু সাধ্য আমি আপনাকে অবশ্যই দেবো ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া, আমার খুব দরকার ভাই ঘড়িটা। আপনি বাস্তবতায় বাঁচেন, এটা খুবই কঠিন। আপনার জন্য কাছে একটা অফার আছে, একটা সাইড বিজনেস। কী করতে হবে আমার? আপনাকে একটা কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। কিছু ভাইয়া তোমার মানে কিছু জানাও নেই কেন? আপনি অপারেশন হয়েছে, কিডনি কোনো উত্তর দেন? তোমার বোন মানে কো? তার আগে তোরা কি আমার একটু মামা মামির বাসায় পাঠা, বাড়িতে পাঠা আমার। ভাইয়া নিজের খুব অপরাধী মনে হইতেছে। আমি কেন তোমার ঘড়িটা নিতে গেলাম? ঘড়িটা ফেরত আনতে যাই, আজকে তোমার কিডনি দিয়ে দিছো। তুই জানতেছিস কেন? নিয়তির খেলা, এটা আমার কপালে ছিল। এই ঘড়িটা ফেরত দিয়ে আমার নিজের দায় মুক্ত করতে হবে। এই যে ভাই কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? রঞ্জু তুই এখানে? চল চল চল, পরে কথা শুনো। এটা আমার বাসা। ইউ দেখো কাকে নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি আসো না। ওই এ হচ্ছে রঞ্জু, যে কাছের বন্ধু। ও হচ্ছে আমি ভাইয়া খালাতো বোন জবা। হ্যাঁ, ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। দোস্ত, তুই যে অফিসে আমাকে চাকরি দিছিলি, ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। তারপর মামার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। মামা
আমার সাথে ওর বিয়ে ঠিক করে। তারপর তোকে আমি ফোন দিছি, সব জায়গায় খোঁজখবর নিছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। আমার নতুন জীবন ও দিচ্ছে, চাকরিটা আমি করি। এটা না দিতেও হয়তো আমি আর মারাই যেতাম। এই ঘড়িটা বিয়ের গিফট লাগবে না। ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব প্লিজ। এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। কিছু আজকে আমি চুপ থাকবো না। আজকে আমার আপন ভাইয়ের থেকেও বেশি বয়ফ্রেন্ড দিয়ে বিয়ে করবো বলে পালিয়ে আসি। ভাই আমাকে এই ঘড়িটা দেয়, ঘড়িটা দিয়ে বলে কিন্তু নতুন করে সংসার শুরু কর। লক্ষ টাকা পাই, সেটা দিয়ে আমরা নতুন সংসার শুরু করি। আমরা একটা দোকানও দিই, আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। দোস্ত ও কি বলছে? বাট আপনি ওর গার্লফ্রেন্ড দিয়েছিল, ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। তুমি এটা এত নিষ্ঠুর। ওর অ্যাড্রেস দেন, কথা বলবো। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। ও আমাকে ভুল বুঝে ঢুকে গেছে, অথবা খুব ভালো আছে। আমাকে ঘড়িটা পরিয়ে দিই। খুব সুন্দর। ভালো থাকিস, আসি ভাবি, আসি, তোরা ভালো থাকবে। বন্দি আছে কাছে এসে